হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার গোলাম মাসুদ মৃধা, ইন্টিগ্রেটিভ ডার্মাটোলজিস্ট অ্যান্ড প্রেসিডেন্ট, ইন্টিগ্রেটিভ ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। আমার ভুবনে সবাইকে স্বাগতম। বরাবরের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকের একটা ব্যতিক্রম ভিডিও, সেটা হচ্ছে আজকে ভিডিওর বিষয়বস্তু হচ্ছে মূত্রাশয়ের প্রদাহ। আমরা এটাকে ইংলিশে সিস্টাইটিস বলে থাকি। তো এখন আসি বিস্তারিত। প্রিয় দর্শক শ্রোতা, সিস্টাইটিস বা মূত্রাশয়ের প্রদাহ এটা আমাদের একটা কমন সমস্যা। এর বহুবিধ কারণ রয়েছে, ফিজিক্যাল কারণ রয়েছে, জীবনে ঘটিত কারণ রয়েছে, বিভিন্ন কারণ রয়েছে। তো আমরা এখন প্রথমে কারণগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো কারণের প্রথমে আমরা আলোচনা করব জীবনে ঘটিত কারণগুলো নিয়ে আমরা আলোচনা করব। যেমন ইকোলাই, প্রোটিয়াস, স্টেফিলোকক্কাস, তারপরে গনোকক্কাস, ক্যানিডিয়াসিস। এইগুলো সাধারণত আমাদের জীবনে ঘটিত কারণ। এছাড়াও অনেকগুলো কারণ রয়েছে। যেমন আমরা যদি দীর্ঘক্ষণ প্রস্রাব আটকায় রাখি, অনেক ওষুধের ফলে আমাদের এটা হতে পারে। অনেক, যেমন পক্ষাঘাত রোগীর সিস্টাইটিস হতে পারে। তারপরে যারা মাঝায় অথবা মেরুদণ্ডে আঘাতপ্রাপ্ত হন তাদের এই সমস্যাটা হতে পারে। এছাড়াও আমাদের লাইফস্টাইল জনিত অনেকগুলো কারণে এই সমস্যাগুলো হতে পারে। তো এখন আমরা আসবো লক্ষণে। কি কি আমাদের সিস্টাইটিস বা মূত্রনালীর প্রদাহ, মূত্রাশয়ের প্রদাহ কি কি লক্ষণ আমরা হলে বুঝতে পারবো যে আমাদের সিস্টাইটিস বা মূত্রথলির প্রদাহ আমাদের হয়েছে। দর্শক শ্রোতা, প্রথমে যে লক্ষণগুলো প্রকাশ পায় আপনাদেরকে আমি বলে রাখি। যারা দীর্ঘমেয়াদী গনোরিয়া বা সিফিলিসে ভোগেন তাদের কিন্তু এই প্রস্রাব রাস্তা থেকে পুষা আসা, ঘন ঘন প্রস্রাব, থেমে থেমে প্রস্রাব, এগুলো হয়। তো সেসব ক্ষেত্রেও কিন্তু অনেক সময় তলপেটে ব্যথা হয়। তো মেইন কারণ হচ্ছে তলপেটে খামচে ধরার মতো ব্যথা হবে। সেই ব্যথাটা কখনো কখনো যৌন অঙ্গ পর্যন্ত ছড়াই যেতে পারে। আবার গায়ে সবিরাম জ্বর থাকতে পারে, কাঁপুনি থাকতে পারে, প্রস্রাব থেমে থেমে প্রস্রাব হতে পারে, আবার কখনো প্রস্রাব বন্ধ হতে পারে, আবার প্রস্রাব চালু হতে পারে। এইসব লক্ষণ যদি আমরা দেখি তাহলে আমরা বুঝবো আমাদের সিস্টাইটিস হয়েছে। তো এখন আমরা আসবো চিকিৎসায়। প্রিয় দর্শক শ্রোতা, প্রথমে বলে রাখি, চিকিৎসাটা হচ্ছে আসলে বিজ্ঞানভিত্তিক চিকিৎসার জন্য অবশ্যই পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন রয়েছে। আমরা প্রথমে বলে রাখি, আমরা যদি ইউরিন সিএস কালচার করে আমরা যদি ওষুধ সেবন করি তাহলে আমরা স্পেসিফিক সুনির্দিষ্টভাবে চিকিৎসা দিতে পারি। তো এরপরে আসি, আমাদের যদি এলোপ্যাথিক চিকিৎসায় আসি, আপনারা মনে রাখবেন যে কোনো চিকিৎসাই কিন্তু স্পেসিফিক বা পূর্ণাঙ্গ চিকিৎসা নয়। এটা হচ্ছে একটা প্রতীকী চিকিৎসা। যদি আমাদের কোনো জীবনে ঘটিত কারণ হয়ে থাকে সেসব ক্ষেত্রে আমরা সিপ্রোফ্লক্সাসিন 500 mg বিডি ডোজে 14 দিন খাওয়াতে পারি। আমরা যদি আরো তীব্রতর হয় সেসব ক্ষেত্রে সেফট্রিয়াক্সন গ্রুপের ইনজেকশন আমরা ভেইন অথবা ইন্টারমাসকুলারে আমরা দিতে পারি, প্রতিদিন একটা করে 1 গ্রাম।
7 দিন, এগুলো কিন্তু। আর মানসিক যদি দুশ্চিন্তা থাকে সেসব ক্ষেত্রে আমরা মানসিক দুশ্চিন্তার ওষুধ দিতে পারি। তারপরে গ্যাসের সমস্যা থাকলে গ্যাসের ওষুধ দিতে পারি। তারপরে শারীরিক দুর্বলতা থাকলে দুর্বলতার ওষুধ দিতে পারি। এগুলো আমরা দিতে পারি। তো এখন আসা যাক আমাদের ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থায়। ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থায় সুন্দর ওষুধ রয়েছে এবং দীর্ঘমেয়াদী ওষুধ সেবন করলেও আপনাদের কোনো ক্ষতি হবে না, সেই ধরনের ওষুধ আমাদের রয়েছে। সেটা হচ্ছে আমরা সুজক গ্রুপের ওষুধ আমরা কিন্তু খেতে পারি। যেমন সুজন আছে হামদর্দের, তারপরে ইউরোসিনা আছে ইবনে সিনার। এই ওষুধ যদি আমরা সকালে এবং রাতে সেবন করি 1 মাস, ইনশাল্লাহ খুবই ভালো কাজ পাওয়া যাবে। সাথে আমরা বুজুরি শরবতে বুজুরি, যেমন অ্যালকালাইন সিরাপ, বুজুরি সিরাপ, এটা কিন্তু আমরা সাথে খেতে পারি। তাহলে কি হবে, আমাদের প্রস্রাবটাও ক্লিয়ার হবে, প্রস্রাবের জ্বালাচলা যন্ত্রণা কমে যাবে, আমরা মোটামুটি ভালোই থাকবো। এখন আসি আমরা ভেষজ, একটা মজার ব্যাপার আজকে আপনাদের উপস্থাপন করব। ভেষজ দিয়েও কিন্তু আমরা এই রোগের চিকিৎসা করতে পারি। আদিম যুগে কিন্তু ভেষজ দিয়েই মানুষ চিকিৎসা করত, এই আধুনিক চিকিৎসা ব্যবস্থার আগে। যেমন আমরা যদি ঝিনুক ভর্ষ আমরা বলি, ভর্ষ মানে হচ্ছে গুঁড়া, ঝিনুক বর্ষ, তারপরে একটু ছাগলের দুধ আর জয়ফল, সাথে আমরা গক্ষুর বীজ, এই 3টা আমরা একটু পিষে ব্লেন্ডিং করে দুধ দিয়ে এটা শরবত তৈরি করব। করে যদি আমরা সকালে এবং রাত্রে খাই, সকালে খালি পেটে এবং রাত্রে শোবার সময় যদি খাই, আপনারা দেখবেন 1 সপ্তাহের মধ্যে আপনারা একটা সুন্দর রেজাল্ট পাবেন। এগুলো সাইড এফেক্ট ছাড়া দীর্ঘমেয়াদী করা যায়। তো প্রিয় দর্শক শ্রোতা, এবারে আসি আপনাদের কিছু উপদেশ দেওয়ার জন্য। আমরা সবসময় মনে রাখবো আমাদের দেহে যে পরিমাণ পানির প্রয়োজন সেই পানিটা আমরা পূর্ণ করে রাখবো। কেননা পানি যদি আমরা কম খাই সেহেতু কিন্তু আমাদের এই সমস্যাগুলো বাড়তে পারে। আমরা যদি দীর্ঘমেয়াদী কেউ গনোরিয়ায় ভোগে, আমরা দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হব। কেননা গনোরিয়ায় ভুগলে আমাদের পুরুষাঙ্গের নালীর মধ্যে থেকে বা এই প্রস্রাবের রাস্তায় তো আমাদের ক্ষত তৈরি হতে পারে। সে সময় প্রস্রাবে জ্বালা হতে পারে, লাফড়া হতে পারে, প্রস্রাব ঘোলা হতে পারে, প্রস্রাব থেকে আষ্টে গন্ধ হতে পারে। তো এগুলো নিরাময়ের জন্য পানি খুবই জরুরি। আমরা রোদ থেকে এসে একটু লবণ জলের লেবুর শরবত আমরা খেতে পারি। আমরা প্রচুর পরিমাণ ফলের শরবত খেতে পারি। টোটালি আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে চলি তাহলে কিন্তু আমরা এই সমস্যাগুলো থেকে আমরা এই পরিত্রাণ পেতে পারি। প্রিয় দর্শক শ্রোতা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।